আমি বানাতে চলেছি এই ভিডিওটা। ইনস্টাগ্রামে প্রত্যেক দিন একটা না একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আমিও সেই ভাইরাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজ আমি দেখাতে চলেছি ফার্স্টের যে ক্যারেক্টারটা থাকে ওই ক্যারেক্টার আমি কি করে তৈরি করি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আছি তোমাদের টগরি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। এই যে গানটা বেরিয়েছে, এই গানটা তো অনেকেই অনেক রকম করেছে, ওই জন্য ভাবলাম আমি কিছু আলাদা করি। ওই জন্য ভিডিওটা আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে নিয়েছি, কারণ আমার গানটা প্রয়োজন, ভিডিওটা না। চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। তো ফার্স্টেই এসে আমি এই শাড়িটাকে পরে নিয়েছি, আর এই যে শাড়িটা পরার ধরনটা, এটা 2 মিনিটও টাইম লাগে না। ফার্স্টে আমি ভাবছিলাম যে এতগুলো যে লুক করেছি ওর তার থেকে একটু আলাদা ধরনের করবো, ওই জন্য ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা যায়। হঠাৎ করে মনে পড়লো যে চুলটাকে এইভাবে বেঁধে নিই। এইভাবে বাঁধাটা একটু অন্য ধরনের হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, নর্মালি লাগছে, ওই জন্য ভাবলাম যে চোখের করা একটু কালি করে না। এমনিতে তো অনেকে তোমরা বলো যে আমি বুড়ি, কিন্তু অ্যাকচুয়ালি না। আমি মুখে ফিল্টার ইউজ করি, যে ফিল্টারটা আমি ক্যাপকাট থেকে ফিল্টারটা ইউজ করি, একদম পুরো কড়াকুড়ি ফিল্টার। ওটা বোঝাই যাবে না যে ওটা বয়স হয়েছে নাকি ওটা ফিল্টার লাগিয়েছে। ফিল্টারটা খুবই ভালো। এখানে তো মুখে চোখের গোড়ায় কালি করে নিলাম, কিন্তু কালি করেও দেখছি যে না হচ্ছে না। তারপর মুখে ঠোঁটে একটুখানি ওই সাদা ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। তারপর দেখছি যে না, তাও একটু ন্যাচারাল লাগছে, ওই জন্য ভাবলাম যে না, একটু গোবদারি করে নিই। মানে এখানে আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। এমনি ভিডিওতে তো আমি মেকআপ করি, সেইগুলোকে দেখাই, কিন্তু আজকের মেকআপ ছাড়া যে কি করছি সেটা তোমরা একটুখানি দেখে নাও। মানে গোবদারি আমার মনের মধ্যে যা আসছে তাই আমি করে দিচ্ছি। কি বলতো, যখন আমি ঘুমিয়ে থাকি তখন ভাবি যে না এইগুলো করবো, তখন মাথার ভিতর কত কি চিন্তা ভাবনা আসে যে এই লুকগুলো করলে কত সুন্দর হবে। যখন ওইগুলোকে ভেবে যখন আমি নিচের ঘরে যাব যে ভিডিওটা বানিয়ে নিই, তখন গিয়ে যেই ক্যামেরাটা অন করবো তখনই সব ভুলে আবার ফের ক্যামেরা অন করে দিয়ে আমি 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে ভাববো যে কি করব কিছুই বুঝতে পারি না। তো আমার ডান হয়ে গেছে। এইগুলোকে তো আর মেকআপ বলে না, এইগুলো হচ্ছে তোমরাই বলে দাও এইগুলো কি। আমি এই গোল্ডেন কালারের কানের দুলটাকেও পরে নিলাম। এবার দেখো লাগছে আমাকে পুরো প্রপার পাগলি, না হলে তো মানাবে না। তারপর চলে এলাম, যেহেতু মানে আমি বললাম না তোমাদেরকে যে আমি কি করি নিজেই বুঝতে পারি না। লুক করতে গেলাম আর এক রকমের, পাউডারের বোতলটা সামনে ছিল বলে ওই জন্য আর এক ধরনের করে নিলাম। ওই পাউডারগুলোকে নিয়ে আমি একটু চুলেও লাগিয়ে দিলাম, কারণ একটুকুনি তো আমাকে বয়স্ক দেখাতে হবে। যদি পুরো চুলটা সাদা করে নিতাম তো খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, চুলে শ্যাম্পু করা ছিল ওই জন্য অল্প করে দিয়ে দিলাম। আর এই ক্যারেক্টারে মানে এই লুকে আমি আজকের মানে বিফোরের শর্ট আমি 5-6খানা গানে নিয়ে নেবো। যে শর্টটা নিলাম ওটা তো তোমরা বুঝতেই পেরেছো, হবিবি ওটা তো দিয়েছিলাম, অতটা কিছু হয়নি। কিন্তু এই যে ভিডিওটা দেখছো, এই যে মানে লুকটা বুঝতে পেরেছো যে কি গানে আমি করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে আমি সেকেন্ডটা কি গানে করলাম। তারপরে এইটুকু আমি তোমাদেরকে তো জাস্ট 1 সেকেন্ড করে দেখাচ্ছি, কিন্তু এর পেছনে যে কতটা খাটনি রয়েছে তোমরা জানো না। এই একটা ভিডিও দিলবার যে গানটা রয়েছে, ওই গানটায় আমি একটা ভিডিও শর্ট নিতে গিয়ে প্রায় আমার 10 মিনিটের ভিডিও রেকর্ড হয়েছে। কতটা যে কষ্টকর, তার উপরে এই ঘরের ভেতরে আমার ফ্যানও নেই, টেবিল ফ্যানও নেই। গরমের মধ্যে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঘামে আমার ব্লাউজ ভিজে গেছে, তার উপর মুখে আমার পুরো ঘামে ঘাম হয়ে গেছে। কিন্তু আমি সেই অবস্থায় ভিডিও বানাচ্ছি। এমনকি এই ভিডিওটা শর্ট নিয়ে তারপরে আমি ফের মেকআপের ভিডিও দেখলে কতটা আমার মানে পরিশ্রম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইদিকে তো আমি অ্যাক্টিং করতে যে আমার মাথার স্কিন পুরো ছুলে গেছে এরকম করে আঁচড়াতে। তাও আমি ভালো শর্ট নেওয়ার জন্য অপেক্ষা করছি যে ওই শর্টের মধ্যে থেকে কিভাবে আমি কোনটা নেব। এই তো হয়ে গেল একটা ভিডিও শর্টের মানে ব্যাপার। আবার ফের এডিটিং যখন আমি করব তখন ওই 10 মিনিটের ভিডিওটাকে আমি আবার 10 মিনিট ধরে চেক করে দেখবো যে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ভালো লাগছে, কোন অ্যাঙ্গেল থেকে। ফাইনালি আমি ওই আউটের মেকআপটা আমি করে নিয়েছি, নিয়ে আমি একেবারে স্নানটাও করে নিয়েছি, কারণ খুবই গরম লাগছিল আর মাথায়ও তো পাউডার ভর্তি করে দিয়েছি। এবার আমি করব মেকআপের ভিডিও তো তোমরা অনেকেই জানো, ওই জন্য আর দেখাইনি, ডাইরেক্ট আমি চলে এলাম ভিডিও শর্ট নিতে। আর এই শর্ট নিতে গিয়ে কত জায়গায় যে আমি কতবার ভুল করেছি শুধু তোমরা দেখো। আর যেহেতু মাথায় পাউডার দিয়েছিলাম ওই জন্য চুলটাকেও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে দেখো চুলটা এত প্রবলেম করছে। একটা শর্ট নেবো যে 14 বার আমার মুখের সামনে এই চুলগুলোকে পড়ে আছে, এত বিরক্ত লাগছে, তার উপর গরমও লাগছে। আচ্ছা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।